কিরে কসেন এই চোরটার জ্বালাতে কিছুই থাকে না রে। এই এত কষ্টের আবাদ করি এত জিনিসপাতি গাড়ি এই চোরটা তো খালি চুরে নিয়ে যায় কি করি কি কষে তুই রোজা রমজানের মাসে আবার চোর উচারটার বাড়াইলো কোন থেকে রে? ওই মোরা তো শসার টাল দিছি না, শসার টালে আমি আর আব্বা যায় দেখি শালার খেতে চোর এই শসা মশা গাছ মাছ উদ্দা সুইদা নিয়ে গেছে। তারপর চুরি হয়েছে তো হয়েছে আবার চিঠিও দিয়ে গেছে, চিঠিতে লেখা গেছে বাপ বেটা আতাগা। আতাগা মানে? আরে নেগেটিভ নিস না, মাথা আতা বের করছে এই যে এই মাথা। তাহলে এখন তুই কি করবি নে? আরে আর তো একটা সমাধান বের করলাম, অনেক টেনশন করে সমাধানটা এখন ই করলাম, এখন তো একটা লাভ নাই, যদি ঠিকঠাক হয় তাহলে ইটা কাজে লাগাই দেবো। কি করবি ক শুনি। চোর ধরার একটা মেশিন কিনবার চাইতেছি। মেশিন কিনবি মানে? চোর ধরার আবার মেশিন? হ্যাঁ। তোর তো দেখতেছি সাহস কম না রে। আরে বেটা আর আবার কিসের সাহস দেখলি? টাকা লাগবে, টাকা সাহস দিয়ে কি হইব? মেশিন কিনতে টাকা লাগবে। ও তুই মানে তাহলে ওই কাহিনীটা হনস নাই? এই মেশিন কিনতে আবার কিসের কাহিনী হনা লাগবে? আচ্ছা আমি তো কই এদিকে। হ্যাঁ ক। তে মনে হয় ওই যে ওই এলাকার এক বড় ভাই কিডনি জমি জমা টাকা পয়সা সবকিছু নিয়ে বেচে যা কিছু আসছিল বেচে একটা মেশিন কিনে আনছিল, চোর ধরা মেশিন নিয়ে আইছে। তারপর মেশিন চেক দেওয়ার জন্য আমেরিকা গেছে, ওনে বলে বেশি না 10টা চোর ধরা পড়ছে। তারপরে গেছে ব্রাজিলেও বেশি না 60টা ধরা পড়ছে। কিরে এর মধ্যে না ইতিহাস গন্ধ পেতেছি। ও মনে পড়ছে, এই 7 নিয়ে না একটু ব্রাজিলের একটা ইতিহাস আছে। ইতিহাস বাদ দে, তারপর হন আর্জেন্টিনা গেছিল চেক দেওয়ার জন্য। ঠিকই করে ধরা পড়ছে। ওহো এরও তো ইতিহাস মনে হয় রে। তুই কি ইতিহাস ছিল ভালোই অন্য দেশে যায় নাই। আচ্ছা যাই হোক, তারপর সব শেষ করে বাংলাদেশে আইছে মেশিন নিয়ে, বুঝলি? মেশিন নিয়ে যখন সেট করছে তার কিছুক্ষণ পরে মেশিনই নাই। তাহলে বোঝ বাংলাদেশের চোর কতটা অ্যাক্টিভ। আর তুই মেশিন কিনবার চাস, এখন হে ভাই ঢাকা গুলিস্তানের সামনে বিক্রয় রেখেছে, ও কিনবো মেশিন। কপাল ভালো তুই আমাকে বাইসা দিলি রে। শালার ভাইন চুর এত খারাপ, মেশিন হুস্তা সুইদা নিয়ে গেছে। আমার খেতের শসা তো স্বাভাবিক, আমার তো খেত হুস্তা সুইদা দেয় নাই, তাই তো আমার কপাল ভালো রে। তো বুঝবার পারছস, এতক্ষণে মাথার মধ্যে বুদ্ধি হয়েছে। রোজা মোজা থেকে কি মাথার মধ্যে বুদ্ধি থাকে? মাথা পানি হুস্তা হুইকা যায়। ও মাথার পানিও আবার হুইকা যায়। যাই তোর মেশিন টেশিনের কথা এখন বাদ দে। আচ্ছা নে বাদ দিলাম, আসল কথা এখন হন। ওই যে পোল দেখতেছস না, ওই পোল থেকে এই কানি পর্যন্ত, এই কুঞ্চিটো পর্যন্ত পুরা হেনা জমি আমার হইলনি। কিভাবে? আরে তেমন কিছুই না, যদি আমি আমার বাপের ঘরে জন্ম না নিয়ে না ওই জমির মালিকের ঘরে জন্মাইলাম নি তাহলে আমার হয়ে গেল নি। শালা এত ভাও পাসাল পারস, খালি ভাও কথা কয়, শালা রোজা নেগা যায় না। শালা ফকির নেই দুকাই কথা কয়, আর আমি যা কথা কয় দেশ ভারী ওজনই আলাদা। বাংলাদেশের মাটি রেবা যাইব কথার ওজনে। তাই তোর কথা শুনলে আমার মাঝে মধ্যে তো পা দেয়ছি, কিন্তু মারি না, রোজা থাকি। তোর আবার গন্ধে থেকে আসবি। কত জোরে কথা বাদ দিয়েছেন, ভালো কথা। ও মারে ও মা, কি মার দিল রে। তোর আবার কি হলো রে? আর কইস না, ওই যে বিমানটা দেখতেছ আর ভেবতেছি। কি ভেবতেছস? আমি অত বড় একটু বিমান, ওই বিমান আকাশে উঠলো এবার কসে ভাই, আর তো একটু বিষয় না, আর হেরে না উঠলোই, আবার ওই বিমানটা রং উঠলো কে ভাইরা। আমি এরে ভাবতে দৌড়াতে গুতা গেলাম। এই কত দূর থেকে বিমানে পিস ধরছিস তুই জানো? যে ওই কোনে নামবো মনে হলাম ওই যে আগে নামবো, সেই জন্য আমি জোর করে আসতেছি যে বিমানে যাবো। যা করে জিজ্ঞেস করবো ভাই এই বিমান রং করলেন কে ভাইরা, আর এই বিমান আকাশে ওঠে কে ভাইরা, সেই জন্য আমি দৌড় দিছি। তা তোকে তো পরে আমি সময়টা গেলে আরে ইসালা বিমানটা কত দূর গেছে, আমি আর বিমানটা দেওয়া পারবো না। ইসালা তোকে গুতা খাই আমার কি লস্ট গেল। এই একটা মাসির জন্য তার এর পিছে দৌড়ান লাগবে। এ না ভাই আমি তো কইতেছি, এরা আমার 25 বছরের অভিজ্ঞতা ভাই। পারবি নি তো? মশার দেবে ডিটেলস কাজ, আমি সব ডিটেলস। চাপা মেরো না কও, চাপা মারতে চাপাই ফাটা হয়ে গেছে। চাপা না আব্বা আমার কত শিখাইছে। ওই বিমান রং করে কে বহিরা, অত্রা হেকে বহিরা, আবার আকাশে উঠে কে বহিরা, সব আমাকে শিখাইছে। আর তো এটা চাপা বাবর বিমান কে বহিরা আকাশে তোলে, সেই চাকরি আব্বা আগে হচ্ছে। তাহলে কে বলে তোলে কোয়া
আমাকে একটা গলের গরুর দড়ি আছে না? হ্যাঁ। ওই দড়ি বিমানের মাথায় বেঁধে আব্বা এক মনে ধরছে মা এক মনে দড়িটা পুচুত কে টান দিছে শিলার মতো হয়ে টান দিছে আকাশে বিমান পুচুত করে উঠে গেছে পরে দড়ি কেটে দিছে বিমান যার গন্তব্যস্থানে একলাই নেমে গেছে তো তাই কিন্তু সম্ভব আপনি না হেরে না মেনে নিলাম করছে তাহলে রং করলে কি হেরে তাহলে আরে বোঝোস না না। বিমান যখন আকাশে হ্যাঁ, ওঠে হ্যাঁ, তখন ইদুক কাজ না হাই দুঃখ হয় ছোট ইদুক কয়ে গেলে যে গরু যাবে ই করে না হাত চায় না হ্যাঁ। ও বহেরে যে বালতিত কিরা যে বিমানের উপর ঢেলা দিছে রং ঢেলা দিছে একলাই রং করা হয়ে গেছে আচ্ছা তা না বললাম এক রুম তাহলে যে বড় বড় হলে যে লেখছে তাহলে হে নাকি আবার কেউ লিখলো আরে বোধাই এরও বোঝে না আরে ওখানে যে পেপার দে না সুন্দর করে লেহার ওখানে ঢেহা খেয়ে দিছে আর ওই বড় বড় লেহা হয়ে গেছে ওখানে রং পরে নাই এবারে লেহা রং করছে ও এই কথা তাহলে হ্যাঁ। ও আজকে আসেন বুঝলাম ভাই এই কতদিন ধরে আমার ইচ্ছা ছিল এই যে বিমান কেবার আকাশে ওঠার কেবারে রং করে জানার রাখ ভাই তুই আমার একটা ভালো উপকার করলি ভাই তোর ও ধন্যবাদ ভাই। তোদের কথাবার্তা আসান দিতেছে মনে হয় তাড়াতাড়ি হ্যাঁ, হ্যাঁ, Run.